তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান হালুক গর্গনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান। দুই দেশের মধ্যে যৌথভাবে জাহাজ নির্মাণ ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে। তুরস্ক এর আগে তাদের মিলজেম ক্লাস করভেট এবং লার্স এলপিসি এর আওতায় তাদের নির্মিত যুদ্ধজাহাজ বাংলাদেশকে অফার করেছে। প্রযুক্তি হস্তান্তর করলে খুলনা এবং চট্টগ্রামে এই শ্রেণীর জাহাজ নির্মাণ করা হবে। এছাড়া নৌবাহিনীর ক্রয় লিস্টে তুরস্কের বায়রাক্তার TB3 UAV এবং আতমাজা অ্যান্টিশিপ মিসাইলও রয়েছে। তবে এটা কনফার্ম যে তুরস্কে সফররত বাংলাদেশ নৌবাহিনী প্রধান দুই ধরনের অস্ত্র ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে। এর একটি হল ক্যানিক M2 QCB হ্যাভি মেশিন গান এবং আরেকটি হল 3x113 এর ভেনম LR কাউন্টার ড্রোন গান। সম্ভবত কাউন্টার ড্রোন গানগুলি নৌবাহিনীর বিভিন্ন OPV, ফ্রিগেট এবং নেভাল বেজে ইনস্টল করা হবে। আর ক্যানিক M2 QCB হল মার্কিন M2 হেভি মেশিন গানের উন্নত সংস্করণ, যেখানে ক্যানিকের তৈরি অপটিক্যাল সাইট সংযুক্ত করা হয়েছে, যা সঠিক নিশানায় দিন এবং রাতে হামলার জন্য উপযোগী। শীঘ্রই এসব সমরাস্ত্র ডেলিভারি পাবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে 2 সিস্টেম মেরিটাইম ড্রোন ক্রয়ের জন্য টেন্ডার দিয়েছে। গ্রাউন্ড সিস্টেম থেকে পরিচালিত এসব ড্রোন শত্রুর ওপর নজরদারির পাশাপাশি আক্রমণ করতেও সক্ষম হবে। নৌবাহিনীর টেন্ডারের আওতায় তুরস্ক থেকে যদি বায়রাক্তার TB3 ড্রোন ক্রয় করা সম্ভব হয়, তাহলে এটি আমাদের নৌবাহিনীকে ভালো একটি অ্যাডভান্টেজ দেবে। যদি এই ড্রোন কেনা হয়, তাহলে নৌবাহিনী এরিয়াল অ্যাটাক প্ল্যাটফর্ম পাবে, যা তাদের অপারেশনাল ক্যাপাবিলিটি বৃদ্ধির পাশাপাশি পরনির্ভরশীলতাও কমাবে। বাংলাদেশ নৌবাহিনীর গাইডেড মিসাইল LPC-তে অ্যান্টিশিপ মিসাইল হিসাবে টার্কিশ আতমাজা মিসাইলকে শর্টলিস্টেড করা হয়েছে। 2021 সালের জুন মাসে তুরস্কের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসানের সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের চুক্তি হয়, যার মধ্যে সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল হিসার O+ সিস্টেম এবং নৌবাহিনীর জন্য অ্যান্টিশিপ মিসাইল আতমাজা এবং বিমান বাহিনীর জন্য লেজার গাইডেড মিসাইল ও বোমা তেবের এবং সিরিট উল্লেখযোগ্য। সিপ্রিয়ার আর্মস ট্রান্সফার ডাটাবেজ অনুসারে বিমান বাহিনী তাদের অর্ডার করা 250+ তেবের লেজার গাইডেড বোম এবং 50+ সিরিট মিসাইলের ডেলিভারি বেশ আগেই পেয়েছে। তবে সেনাবাহিনীর জন্য কেনা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং নৌবাহিনীর জন্য কেনা অ্যান্টিশিপ মিসাইল নিয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এর আগে প্রাক্তন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ অধিবেশনে এসব সরঞ্জাম ক্রয়ের কথা উল্লেখ করেছিল। একই সাথে রকেটসানের CEO একটি ইন্টারভিউতে বাংলাদেশের কাছে এসব সরঞ্জাম বিক্রির কথা স্বীকার করেছিলেন। তাই আশা করা যায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী ইতিমধ্যে এসব মিসাইলের ডেলিভারি পেয়েছে। আতমাজা মিসাইলটি অনেকাংশে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত হারপুন অ্যান্টিশিপ মিসাইলের উপর বেস করে বানানো। 2 স্টেজের গাইডেন্স সিস্টেম নিয়ে সি স্কিমিং এই মিসাইলের রেঞ্জ 200+ কিলোমিটার।